দেখো সকালবেলা সেটা ছাদে চলে আসলাম। কি সুন্দর রোদ্দুর দিয়েছে আজকে। দেখো কাপড়গুলো মেলে দিলাম। দেখো বুধবারে যে জলপাইগুলো এনেছিলাম তা হালকা সিদ্ধ করে রোদ্দুরে দিয়ে দিলাম। আচার দেবো একটু। ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। ছাদের থেকে চলে আসলাম আর ওখানে রুটি বানাবো। রুটি মানে কি ছেলে বলছে পুরি খাবে, তো পুরি বানাবো। ওখানে মেখে নেবো আটাটা ওখানে। দেখো কি সুন্দর ফুলেছে। পুরিটা দেখবে লাল লাল হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তোমরা কারা কারা পুরি খেতে ভালোবাসো এসে বলো আমাদের ঘরে। পুরি খাবে পুরি। তো এখানে দেখো চা করে নিলাম, দুধ চা করেছি। দেখো ছেলেকে দিয়ে দিলাম, আমার জন্য একটু চা নিয়ে নিলাম গ্লাসে। দেখো চা খাবো, আর আমার জন্য একটা নিয়েছি পুরি, বেশি খাবো না, একটাই খাবো। আর রিঙ্কি ব্লগে তোমাদের সবাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেরকম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বিছনাটা আমি পরিষ্কার করে নিলাম, সোফাটাও ছেড়ে নিলাম। দেখো আন্টি, আরে দেখো আমাদের সোয়াস্টিক। হাই। আমাকে সবাই ভুলে তো গেছে না, কেউ আমাকে জানে তো। হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করে বলবে। হ্যাঁ সোয়াস্টিককে তোমরা সবাই চিনতে পাও নাকি? আমার একটা ইউটিউব চ্যানেল আছে। বলে দাও নামটা কি? ওই যে রেলওয়ে গেমার। তো দেখো সোফাটা আমি পরিষ্কার করে নিলাম। আর তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের এরকমই ভালোবাসা দরকার আমার। আর তোমরা আমার সাথে থেকো, কাছে থেকো, আর এরকমই ভালোবাসা দিতে থাকো যেন আমি নিজের সংসারের জন্য কিছু করতে পারি। কেন তোমার দাদারও বেশি শরীরটা ভালো থাকে না, ওর হার্টের প্রবলেম আছে, ওর হাতটা উইক। মানে খুব কষ্ট হয় ওর কাজ করতে পারে, করে তাও করবে। বসে থাকলে তো আর হবে না, সংসারটা কেমনে চলবে? ঘর ভাড়া আছে, লাইটের বিল আছে, বাচ্চাদের ছেলেমেয়ের পড়াশোনা আছে, সংসারে তোমরা জানোই সংসারে কত কিছু দরকার। তার জন্য আমি ইউটিউবে আমি করছি, ভিডিও বানাচ্ছি আমি। তো আমি এত করছি, এত কষ্ট করছি, নিজের সংসারের জন্যই করছি। দেখি কিছু করতে পারিনি কি, আমার নিজেরই খারাপ লাগে। আমি তো ধরো মেয়ে ছেলে আছে ঘরে, বাইরে গিয়ে কিছু কাজও করতে পারবো না। আমি যদি বাইরে গিয়ে কাজ করি, ছেলে মেয়ের পড়াশোনা আছে, ঘরে কত কাম আছে, কেমনে হবে? তার জন্যই ইউটিউবটা আমি করছি, ঘরে বসেই করছি।
তোমরা এরকম সবাই ভালোবাসা দিতে থাকো আমাকে বেশি বেশি করে। আরও বহুত ভালোবাসা দরকার আছে তোমাদের, তোমরা আমার সাথে থেকো। তো চলো, বললাম তোমাদেরকে অল্প কথা। তো ওখানে দ্বিতীয় রুমটা ছাপা করব, এই রুমটা পরিষ্কার করে নিয়েছি। দ্বিতীয় রুমটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। এই রুমটা এখন পরিষ্কার করে নেব। আর মেয়ে এখানে টিভি দেখছিল, তো ওদের স্কুলে খেলা চলছে, সোমবার থেকে স্কুল যাবে রেগুলার। আর চারজন এই ফোনে বেশি। এই রুমটা পরিষ্কার করে ফোনটা একটু চার্জে দিয়ে দেবো, তারপর রান্নার সময় আর ভিডিওটা করবো, ঠিক আছে? একটা কথা, আমারও বেশি শরীরটা ভালো থাকে না। গত বছর আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, মানে আমি তো ভাবিনি আমি বাঁচবো বলে। তো তোমরা তো জানো না, কেউ যারা যারা জানে আশেপাশে ওরাই জানে। আমার শরীরটা মানে খুবই খারাপ হয়েছিল, মানে একদম মানে ভাবিনি আমি বাঁচবো বলে। কত ডাক্তারের কাছে গিয়েছি, রাত্র রাত্র করে আমার দিদি, আমার জামাই, শঙ্করদেবটা সামনে, শঙ্করদেব নিয়ে গেছিলো। শঙ্করদেবের থেকে সিরিয়াস বলে বড় মেডিকেল পাঠিয়ে দিয়েছে আমাকে। মানে খুব শরীর খারাপ হয়েছিল। বলবো একদিন তোমাকে, সময় করে, একটু টাইম সময় লাগবে, তোমাদের সাথে বলবো কথাটা। আর আমাকেও ওষুধ খেতে হয়, কেন বলতে শরীর খারাপ করেছিল। আমি 3 মাস বিছনায় ছিলাম। তো আমার মেয়ে ছেলের পড়াশোনা, ওদের খাওয়া, আমার মারও তো বয়স হয়ে গেছে, মাও রান্না কাজ করে, তোমরা জানো সবে, আমি বলেছিলাম একবার ভিডিওতে। তো মায়ে ওদেরকে খাওয়া দাওয়া দিয়েছিল, রান্না করে যেমনি হোক করেছিল, ঘরেরও টুকটাক। মা তো ওরকম পারেন না, তো বয়স হয়ে গেছে, তাও করেছিল। আমি তো 3 মাস একদম বিছনায় ছিলাম, কিছু খেতে পারতাম না। মানে এখনও ভাবলে যে আমার মানে চোখে জল এসে পড়ে। শুধু কাঁদতাম আমি, শুধু আমার মেয়ে ছেলের জন্য আমি খুব কান্না করতাম। 3 মাস আমি রাত্র ঘুমাইনি, জানো, ঘুম ছিল না চোখে, চোখটা মানে বন্ধই করতে পারতাম না। মানে টেনশন করতে করতে আমি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপরে একজন ডক্টর আছে এখানে, তো আমার কাকা শ্বশুর খবর করেছিল, তাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এখনও আছে প্রবলেম, অল্প ওষুধ খাচ্ছি। আর এই ওষুধটা আমাকে চিরজনই, মানে যতদিন আমি জিন্দা থাকবো, ডক্টর বলে দিয়েছে তুমি যতদিন জিন্দা থাকবে তোমাকে খেতেই হবে ওষুধটা, ঠিক আছে? অল্প দেখিয়ে দিই ট্যাবলেটগুলো তোমাদেরকে। আগে তো ছিল, এখন একটু কম আছে। এটা সকালে আমি খাই, গ্যাসের ট্যাবলেট। ঘুমের থেকে উঠে ব্রাশ করে এটা খাই। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা ভিটামিন ট্যাবলেট একটা খেতে হয়। আর রাত্রে হলো এটা, রাত্রে ভাত খাওয়ার পরে ঘুমানোর সময় এই ট্যাবলেটটা আমাকে খেতেই হয়। এই ট্যাবলেটটা আমাকে খেতেই হবে, মানে যতদিন আমি জিন্দা থাকবো এটা খেতেই হবে। এটা ছেড়ে দিলে আমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। তো তোমাদেরকে বললাম কথাটা, ভাবছিলাম পরে বলবো, তো বললাম এখন, ঠিক আছে? চলো বিছানাটা উঠিয়ে নিই। তো এই কথাটা আমি সবাইকে বলি নেই, আমার কি প্রবলেমটা তোমাদেরকে বললাম। তোমাদের কাছে তো লুকানোটা ঠিক না, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। একদিন তোমরা জানতেই দেখবে আমি ওষুধ খাচ্ছি, তো আমি নিজের থেকে বলে দিলাম তোমাদেরকে। তোমাদের কাছে তো আমি সব কথাই বলি, তো এটাও বলে দিই। আলু পেঁপে কেটে নিয়েছি। আর সেদিন মাছ এনেছিল, যে রোববারে এনেছিল। তো আজকে মাছ করবো, পেঁপে আলু দিয়ে করবো। আর এখানে ধনেপাতা বড়া করবো। আর কতগুলো ধনেপাতা দেখো নষ্ট হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। তো কালকে ডাল করেছিলাম, তো কালকে ডালটা আছে, গরম করে নিচ্ছি এটাকে। তো আজকে আর ডাল করবো না, ডালটা গরম করে এখানে ঢেলে নিই। চাউলটা নিয়ে নিলাম, ভাত বসিয়ে দিই। কতগুলো বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই। প্রথমে মাছটা করে নেব। আর কালো জিরা শেষ হয়ে গেছিলো, কালো জিরাটা ঢেলে নেব। আর ওকে বলেছিলাম একটু রাজমা আনতে, রাজমা এনেছে। এই রবিবারে রাজমা করবো, কিন্তু রোববারে কিছু করা হয় না, আমি রাজমা একটু করবো, ঢেলে রাখবো এটাকে।
তো দেখো রান্নাটা ঢেলে দিলাম। তো দেখো মাছের ঝোলটা এখানে হয়ে গেছে, আর এখানে ধনে পাতা বড়াটা করে দেবো। দেখো ধনে পাতা বড়া করবো আর পেঁয়াজটা কেটে নেব। তো দেখো ধনে পাতাটা মেখে নিলাম, পেঁয়াজ দিয়েছি, হলুদ, লবণ, আর কি দিয়েছি রিয়া, আর গুঁড়া লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, কেন ওদের মুখে পড়লে ওদের ঝাল লাগবে, তার জন্য একটু গুঁড়া লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এই তেলটা হলো সকালবেলা পুরি করেছিলাম যে, ওই পুরির তেলটা দিয়েই বড়াটা ভেজে নেব। একটা একটা করে দিয়ে নেব। বড়াটা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা পরিষ্কার করে স্নান করে নেব, তারপর ওদেরকে ভাত দিয়ে দেবো। স্নান করে চলে আসলাম। তো দেখো এখন 3:30 বাজে। ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেব, তারপরে ওদেরকে ভাত দিয়ে দেবো। বাটাটা নামিয়ে নিলাম, এখন ওদেরকে ভাত দিয়ে দিব। বলি মেখে নিই মুখে। তো চলো ভাতটা বেড়ে নিই। আর দেখো ভাত দেওয়ার আগে তোমার দাদা বসে বললো, খাবে অল্প টুক, হ্যাঁ খাবে অল্প। ওকে ভাত দিয়ে দিলাম, ছেলেকে ভাত দিয়ে দেবো। তো দেখো মা এসে পড়লো, মাকেও ভাত দিয়ে দিলাম, আর আমরা ভাত খেয়ে নিচ্ছি। মা এখানে বসে খাচ্ছে। মাকে বললাম টেবিলে বসো, বসবে না। তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, লগে মাও আছে, মা শুয়েছে। একটু শুয়ে নিই, আমার 5টা বাজবে। আর মেয়ে যাবে 6টার সময়, টিউশন যাবে, আজকে 6টার সময় পড়াবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।